আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য বিষয়, জামশেদ মজুমদার বলেছেন নামাজ আগে নাকি জিহাদ আগে? যে জাতি নামাজের হেফাজত করতে পারে না সেই জাতি কিভাবে ফিলিস্তিনের মুসলিমদেরকে রক্ষা করবে? এ ব্যাপারে ইসলাম কি বলে? সহিহুল বুখারী কিতাবুল ঈমান অধ্যায় ৮ নং হাদিস, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম টিকে থাকবে 5টি বিষয়ের উপর ভিত্তি করে। ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। নাম্বার 1, ইমানের দাবি করা, ইমানের স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও তার রসুল। নাম্বার 2, 5 ওয়াক্ত সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, ইমানের পরেই 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 3, জাকাত আদায় করা, ফরজ জাকাত আদায় করা। নাম্বার 4, হজ পালন করা, হজ পালন করা সামর্থ্য থাকলে। নাম্বার 5, সিয়াম পালন করা, রমজানের সিয়াম পালন করা, রমজানের সিয়াম পালন করা। এই 5টি আমল যার মধ্যে থাকবে তার মধ্যে ইসলাম থাকবে। এই 5টি আমল যার মধ্যে থাকবে না তার মধ্যে ইসলাম থাকবে না। মুসনাদে আহমদের সহিহ বর্ণনা, হাদিসটি মিশকাত কিতাবুল ঈমান অধ্যায়ে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 5টি যেমন ইসলামের খুঁটি, ভিত্তি, তদ্রূপ ইসলাম এর ছাদ হচ্ছে শুধু খুঁটি, দরজা, জানালা, দেওয়াল। একটি বিল্ডিং পরিপূর্ণ নয়। শুধু খুঁটি, জানালা, দরজা, দেওয়াল থাকলেই একটি বিল্ডিং পরিপূর্ণ নয়। তার মধ্যে ছাদ থাকতে হবে, ছাদ সামিয়ানা থাকতে হবে। ঠিক তদ্রূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদে আহমদের সহিহ বর্ণনা, মিশকাত কিতাবুল ঈমান অধ্যায়ে বর্ণিত হয়েছে, নামাজ, রোজা, হজ, জাকাত, ইমান যেরকম ইসলামের খুঁটি তদ্রূপ জিরওয়াতু সামানিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় কিতাল করা, লড়াই করা, এটাও ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। এটা ইসলামের ছাদ। আল্লাহর নবী এই কথা বলেছেন। তবে যার মধ্যে নামাজ নাই, তার মধ্যে দ্বীন নাই, ঈমান নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে ব্যক্তির মধ্যে নামাজ নাই, তার মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে না। কাজেই জামশেদ মজুমদার ভাই যা বলেছেন সম্পূর্ণ ইসলামের কথা বলেছেন, কোরআন হাদিসের কথা বলেছেন। যারা বিরোধিতা করতেছেন তারা না জেনে বিরোধিতা করতেছেন। যে জাতি জুতা চুরি করে, জুতার লোভ সামলাইতে পারে না, যে জাতি নামাজ পড়ে না, যে জাতি সহি তরিকায় নামাজ পড়তে পারে না, যে জাতির আকীদায় তাওহীদ ঈমান ঠিক নাই, সেই জাতি কিভাবে ফিলিস্তিন রক্ষা করবে? অসম্ভব। এজন্য তাওহীদ ভিত্তিক বিশুদ্ধ ঈমানওয়ালা অল্প কিছু মুজাহিদের মাধ্যমেই, অল্প কিছু তাওহীদবাদী সংগ্রামী মর্দে মুজাহিদদের মাধ্যমেই সারা পৃথিবী নবীর তরিকায় বিজয় হবে ইনশাআল্লাহ। কাজেই বলবো জামশেদ মজুমদার ভাই সহি কথা বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।